সকলকে স্বাগত। তো আজকে যেটা জানার বিষয় সেটা হচ্ছে আজকে আমরা যুব সাথী প্রকল্পর ফর্মটা সম্পর্কে জানব। প্রথমেই যেটা লেখা আছে সেটা হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বরটা ক্যাম্প থেকে দেওয়া হবে। বাকিগুলো কী কী লাগবে জেনে নাও। আধার নম্বর, মাধ্যমিকের পরীক্ষা অনুযায়ী যে নামটা আছে সেটা বড় হাতে লিখতে হবে এবং মাঝখানে একটা গ্যাপ দিয়ে টাইটেল লিখতে হবে। মোবাইল নম্বর যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে। ইমেল আইডি যদি থাকে তাহলে দেবে। তারপর লিঙ্গ চিহ্নিত করতে হবে, ডেট অফ বার্থ, তারপরে এই যে 1/4/2026 তারিখের পর যে যত বছর হচ্ছে তত বছরটা শুধু লিখতে হবে, মাস লেখার প্রয়োজন নেই। ফাদার্স নেম, মাদার্স নেম, স্বামী বা স্ত্রী যদি থাকে তার নেম, কোন ক্যাটাগরির যদি থাকে সেই সার্টিফিকেট সহ সার্টিফিকেটের নম্বর লাগবে। বৈবাহিক অবস্থা, বিয়ে হয়েছে না অবিবাহিত সেগুলো লিখতে হবে। বাড়ির নম্বর, গ্রাম পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত নম্বর, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ব্লক, পুলিশ স্টেশন, থানা, জেলা, পিনকোড, রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ, রোল নম্বর এগুলো সব লাগবে। বোর্ড কোন বোর্ডের আন্ডারে সেটা করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট সর্বোচ্চ যোগ্যতা সেটা লাগবে। বর্তমান পেশা, স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখবে। আর কি ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ কোড, আইএফএসসি নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সব লাগবে। সঙ্গে জেরক্স আসলে নিয়ে যেতে হবে। কোনো বৃত্তি বা সুবিধা পান কিনা, হ্যাঁ হলে সেগুলো লিখতে হবে। কোন বিষয় কী পান তার বিবরণ দিতে হবে। এবার হচ্ছে নিচে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা কী কী লাগবে। প্রথমে তো ছবি লাগছে, সেলফ অ্যাটেস্টেড কপি। সেই ছবিটার উপর একটু যেন সইটা থাকে উপরের দিকে, আর ওর ডান দিকে সেটা আছে ফর্মে। 1 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের মার্কশিট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, প্রথম ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, কোন ক্যাটাগরি সার্টিফিকেট সেই সার্টিফিকেটের জেরক্স, এগুলো নিচে সিগনেচার, তারিখ, আর হচ্ছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর। এই তোলার অংশটা ছিঁড়ে দিয়ে দেবে ওরা। হ্যাঁ, ব্যাস এই হচ্ছে আজকের বিষয়। সকলে আরও কিছু জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।